বাট লং ভিডিও দিচ্ছি, লং ভিডিও খুব একটা দেওয়া হয় না, তো অনেকদিন পর দিচ্ছি। শরীর প্রচণ্ড খারাপ, প্রচণ্ড। এই নাক পুরো আমার জাম, মানে আমি ঠিক করে নিঃশ্বাস নিতে পারছি না। এখানে প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য নাকি আমি জানি না, আমি কোনো বছরে ডিসেম্বর আর জানুয়ারি এখানে থাকিনি। তো আমি এসেছি ফেব্রুয়ারিতে লাস্টের দিকে এসেছি, এপ্রিলে এসেছি, মার্চে ছিলাম, বাট মানে জানুয়ারিতে বা ডিসেম্বরে আমি এখানে থাকিনি, এই ফার্স্ট টাইম। এত কষ্ট হচ্ছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, নাক পুরোপুরি বন্ধ, আর প্রচণ্ড মানে শরীর খারাপ লাগছে। বারবার ওই মুখ দিয়ে কথা বলছি, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, তো প্রচণ্ড শরীর খারাপ লাগছে। ঘুমটাও ঠিকঠাক মতন হচ্ছে না। ন্যাজাল ড্রপ ইউজ করছি, একটা অট্রিভিন শেষ হয়ে গেছে আর একটা অট্রিভিন কন্টিনিউ চলছে। কালকের একটা দেখাতে গেছিলাম, তো ডাক্তার বলে নেবুলাইজার দিতে, তো নেবুলাইজার ওখানে দিয়েছিলাম, তাতেও কিছুই হয়নি। তা কিছু ওষুধ দিয়েছে, তো সেগুলো খাচ্ছি। কিছুদিন পর তো বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে ওখানে ডাক্তার দেখাবো, বা ওখানে গিয়ে যাওয়ার পর যদি এমনি ঠিক, অনেক সময় ঠিক হয়ে যায় অনেক কিছু প্রবলেম, তো যদি ঠিক হয়ে যায় তাহলে তো খুব ভালো, না ঠিক হলে ওখানে ডাক্তার দেখাতে হবে। খুবই অসুবিধা হয়েছে, যে আমি নিঃশ্বাস নিচ্ছি না, জোরে নিতে হচ্ছে, আর আমার এই জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বুকে পুরো ব্যথা হয়ে গেছে, এত কষ্ট হচ্ছে। তো সকাল সকাল মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, এখনও জামা টামা কাচা করছি, সেগুলো বাকি আছে। বাইরে মেঘলা, তাও কালকে যেহেতু হসপিটাল গেছিলাম, তো অনেক জামা কাপড়ই বেঁচে গেছে মানে কাচার জন্য, তো সেগুলো কাচবো। আর কিছু যেগুলো মানে প্রতিদিন বেরোয়, তো সেই জামা কাপড়গুলো আছে, সেগুলো কাচতে হবে। তো যাবো এখন সেই কাজগুলো করতে। সকালবেলা খাওয়া হয়ে গেছে, দুপুরে রান্নার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এখন জাস্ট যাবো, জামা কাপড় কাচবো, প্লাস ঘরটাও এলোমেলো হয়ে আছে, ঘরটাও ঝাড়টা দিতে হবে। তো চলো যাই। তো আজকে অনেক জামা কাপড় কেচেছি, দেখো কত জামা কাপড়ের মানে কেচেছি। আর যখন ছাদে উঠেছি তখন দেখি ভাই একটু হালকা হালকা ভালোই কিন্তু রোদ হয়েছে, বেশ ভালো লাগছিলো। একবার এই ছাদে উঠলে আর এই রোদে দাঁড়ালে আমার আর নিচে যেতে ইচ্ছা করে না, জানো তো। কারণ নিচে যত নামি তত মনে হয় আমি কোথায় ফ্রিজে ঢুকতে পারছি, মানে ফ্রিজে ঢুকে যাচ্ছি, এরকম একটা মনে হয়। এতটাই ঠান্ডা আমাদের নিচে। আর আমরা যে ঘরটা থাকি ঘরটাতে একদমই রোদ আসে না, তো আরও সবথেকে বিরক্তিকর লাগে আমার। এই ঘরে যদি রোদ আলো বাতাস না থাকে তাহলে তো খুবই সমস্যা। যাই হোক, এই জামাকাপড় সব ধোয়া কাচা হয়ে গেছে, এখন এগুলো সব মেলে দিচ্ছি। প্রতিদিনই কিছু না কিছু আমার জামাকাপড় বেরোয় মানে ধোয়ার জন্য। একদিন যদি বন্ধ রাখি ধোয়া কাচা, তাহলে পরের দিন মানে আরও বেশি বেশি জমে গেল। তো যাই হোক, এই যে সমস্ত জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। রোদে মানে ঘুরতেও বেশ ভালো লাগছে অনেকক্ষণ। আর যখন নিজেদের বাড়িতে থাকতাম, মানে আমাদের বাড়িতে, তখন আমরা রোদে মানে ছোটোবেলায় রোদেই বসে বসে খাওয়া দাওয়া সমস্ত কিছু সারতাম। তো আমাদের এখানে বাড়িতে দেখো চারটে ট্যাঙ্ক, কারণ হলো এখানে 4খানা ঘর, মানে কাকুর ঘর ভাড়া আছে, প্লাস নিচে কাকুরা থাকে, তো সেই জন্য এতগুলো ট্যাঙ্ক আমাদের। তো বাড়িটা কিন্তু 3তলা, মানে ও দোতলায় 2টো ভাড়াটে, 3তলায় 2টো ভাড়াটে, আর নিচে থাকে কাকুরা, বাড়িয়ালি কাকুরা। আর এই যে 4তলার উপরে যে ছাদ, এই সবাই জামা কাপড় মেলে। তো দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে, ওখানেও কুয়াশা দেখো ভর্তি। এখান থেকে যেহেতু ছাদটা অনেক উঁচু, এখান থেকে অনেক দূরের রাস্তা দেখা যায়। তো জামা কাপড় কোথায় মেলবো ঠিক নেই, একবার এখানে আসছি তো একবার ওখানে যাচ্ছি, পুরো মানে দড়ি জড়ি শুধু আমারই জামা কাপড়। আর ওইদিকে আমার মেয়ে এই বালি নিয়ে কী যে ঘাটে, বাবা কী যে ওর ভালো লাগে আমি ঠিক বুঝি না। এই বালি একটুখানি পড়া আছে হাফ বস্তার মতন, আর এই বালি নিয়ে ঘাটাঘাটি শুরু করেছে। আর দেখো, এই যে আমি বলছি ফোনটা দাও, তোমার দাদাভাইকে বলছিলাম ফোনটা দাও, আমি দূরের পাহাড়গুলো দেখাবো। তো ওই দেখেছো এখনও কুয়াশা ওখানে রয়েছে, আর দূরে অনেক দূরে পাহাড়গুলো দেখা যায়, বেশ ভালো লাগে এখান থেকে এই ভিউগুলো দেখতে। তো এবার চলে যাব নিচে, তার কারণ রান্না এখনও বাকি আছে। তো কাচাকুচি কমপ্লিট করে ছাদে জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি রান্না করতে। তো দেখো এখানে করছি লাউ, এর আগে কিন্তু আমার বেগুনও ভাজা হয়ে গেছে। আর দেখো আমার যে এই ওভেনটা নিয়েছি না, এটা তো প্রবলেম হচ্ছে, কি বলবো, মানে লাইফে প্রবলেমের আর শেষ নেই। এখানে যে ছোটো ওভেনটা, ওই পাশে দেখো ভাত বসিয়েছি, ওই ওভেনটা আবার একটা সমস্যা হয়েছে। সেটা কি, আমি যখন ওটাকে সিন করি মানে একদম কমাই, ওই গ্যাসটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এটা এখন নতুন একটা প্রবলেম, জানি না আমি কবে এই প্রবলেম মানে আবার লোক ডাকবো, কবে ঠিক করব। ওই যে ভাত বসিয়েছি, আমি যদি ওটা কোনোভাবে সিন করি, মানে একদম যদি কমিয়ে দিই, ওটাও বন্ধ হয়ে গেল কোনো কারণ ছাড়া। আর এই কিছুদিন আগে লোক ডাকলাম, তার কারণ হলো সিলিন্ডারটা প্রবলেম হচ্ছিলো। আবার যদি লোক ডাকি মানে সত্যি কি ভাববে।
লোকে যাই হোক অসুবিধা যখন হচ্ছে তখন তো ডাকতেই হবে। তো ডাকবো, দেখি এর মধ্যে আমি কাকুকে আসতে বলবো, এসে ওটা ঠিক করে দিতে বলবো। কেন হচ্ছে বুঝতে পারছি না, রিস্কেরও ব্যাপার, কখন সিন করে এরকম চলে যাবে হয়তো আর বুঝতেও পারবে না যে গ্যাসটা বন্ধ হয়ে গেছে। তো একটু রিস্কও আছে গ্যাসের ব্যাপার, তো বলতে হবে, খবর দিতে হবে। আর এর মধ্যে আমি খবর দিয়ে এটা ঠিক করে নেবো। তো দেখো এদিকে লাউটা বসিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কাটছি, তার কারণ হলো আজকে চিকেন হবে। ওর বাবাকে বললাম, মানে আমার বাবাকে বললাম যে চিকেনটা নিয়ে আসতে। তার কারণ হলো এখানে তো সেইভাবে যেখানে থাকি সেইভাবে তো এখানে মাছ বা সে ভ্যারাইটির মাছ তো পাওয়া যায় না। আর যা পাওয়া যায় সে ছোটো ছোটো মাছ, তো ছোটো ছোটো মাছ সবসময় না খেতে ইচ্ছা করে না। তো সেই জন্য ওকে বলেছিলাম যে চিকেনটা নিয়ে আসতে, আছে যেহেতু বুধবার সেই জন্য চিকেন নিয়ে আসতে বলেছিলাম। সেই জন্য চিকেন রান্না করব। তাই জন্য পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু কেটে কুটে ধুয়ে এখন হলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন মানে জাস্ট লাউয়ের তরকারিটা হয়ে গেলে এটা বসিয়ে দেবো। তো অনেকেই বলে টমেটো মানে খেলে টমেটোর ভিতরে বীজটা খেতে নেই, কেন বলে জানি না। তা আমার শাশুড়ি দেখতাম ফেলে দিত, আর আমি এখানে ওগুলো তুলতে পারবো না বলে ফেলে দিলাম। আমি সেভাবে কোনো এইসব মানি না। তো যাই হোক, একদম পাতলা করে ঝোল করব। এনেছে আজকে 1 কেজির মতন চিকেন, যেহেতু পাতলা করে ঝোল করবো সেজন্য অল্প পেঁয়াজ রসুন দিয়ে করবো। আর আলু তো দেবো না, আলুটা খুব কম খাই, যেহেতু ডাক্তার না আমাকে বলেছিল আমার কিন্তু সুগার তাড়াতাড়ি হয়ে যেতে পারে। কেন আমার সুগার টেস্ট হয়েছিল এই বছরের প্রথম দিকে, তখন অল্প মানে সুগার অল্প ধরা দিয়েছিল। তো সেই জন্য ডাক্তার বলেছে যে একটু আমাকে মেনটেন করে খেতে, মানে আলুটা একদমই খেতে না, আলুটা একদম বারণ করেছে। আমি যে যতটা পারি কম খাই, কিন্তু জানো তো আমার বাবার বাড়ির লোক এত আলু খায়, আমার ওখানে গেলে আর কন্ট্রোল হয় না। সত্যি কথা বলতে গরম ভাত আলু সেদ্ধ মাখা দেখলে বা আলু ভাজা দেখলে আমি আর ঠিক থাকতে পারি না। তো যাই হোক, যখন নিজে রান্না করি বা নিজে একা থাকি তখন যতটা পারি একটু কমই খাওয়ার চেষ্টা করি। তো এই যে আমার লাউয়ের তরকারি প্রায় হয়ে এসছে, ধনেপাতাটা দিয়ে জাস্ট নামিয়ে নেব, তারপরে বসাবো চিকেনটা। আর রান্নাবান্না করে তারপর স্নান করে নেব। তো দেখো এই যে আমি দেখাচ্ছি আমার চিকেন কিন্তু হয়ে গেছে, আর এটা অনেকক্ষণ পরে ভিডিওটা করেছি। ওইদিকে আমার ভাতও রান্না হয়ে গেছে। তো এই রান্নাবান্না কমপ্লিট করে জাস্ট একটু বসেছিলাম, বসে তারপরে গেছি স্নান করতে। আজকে আমাদের এখানে প্রচণ্ড মেঘলা, মানে কি বলবো, সকালবেলা তো পুরো কুয়াশা মেঘলা। আমি তো ভেবেছি রোদও উঠবে না, 1 বালতি জামা কাপড় এদিকে ভিজিয়েছিলাম, তারপর দেখেছি রোদ উঠেছে। মানে জামা কাপড় জানি না এখন কতটা শুকিয়েছে, যে আমি এখন এডিট করছি আর একটু পরে যাবো এখন জামা কাপড় তুলতে। এখন 3টে সাড়ে 3টে মতন বাজে, যাবো 4টের সময় জামা কাপড় তুলতে। তো এখন এই যে রান্নাবান্না হয়ে গেছে, যাই লাইট ফাইট অফ করে চলে গেলাম ঘরে। ঘরে গিয়ে একটু বসেছিলাম, তারপরে গুড়ের রসগোল্লাটা ছিল সেটা নেওয়ার জন্য আবার রান্নাঘরে এসেছিলাম। তো ভাবলাম বসে কি করব, গুড়ের রসগোল্লাটা নিয়ে গেছিলাম। তিনজনে মিলে একটাই রসগোল্লা ছিল, তিনজনে মিলে ভাগ করে খেলাম। আর দেখো আমার ঘরের অবস্থা, এতটা শরীর খারাপ না, আমি ঠিকভাবে ঘরটা গোছাতে পারিনি, কারণ শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল। আর যেহেতু নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে, মানে ওই ব্রেথিং প্রবলেমটা না মারাত্মক, যেন শ্বাসকষ্টটা আমি খুব ভালো করে ফিল করতে পারি, কারণ আমার এত কষ্ট হচ্ছে এই নিঃশ্বাস নিতে মাঝে মধ্যে। তো খুবই, আর আগের দিন রাত্রে মানে সন্ধ্যেবেলায় আমার এত কষ্ট হয়েছে যে আমি কি বলবো। মানে ডাক্তার যা বলছে আমি তাই করেছি। মানে উনি আমাকে নেবুলাইজার নিতে বলেছে। আমি এবার বলা আমার কি বয়স যে নেবুলাইজার নেওয়ার মতন, বাচ্চারা নেয় বয়স করে নেয়, আমি তার মধ্যে মানে ইয়ং সব থেকে, যে আমি ওই নেবুলাইজার নিয়ে বসেছিলাম। তো যে অনেকেই আমার দিকে তাকাচ্ছিলেন, তো হসপিটালে যখন বসেছিলাম, তো আমার আর কী করবো, নিজের এত শ্বাসকষ্ট হচ্ছে, এখন আর মান সম্মান ভেবে লাভ নেই। তো যাই হোক, এই দেখো চিকেন, এই যে বেগুন ভাজা আর লাউয়ের তরকারি, এদিকে মামাকে আমি খাওয়াচ্ছি, ওইদিকে তোমার দাদাভাই আমার জন্য খাবার বেড়ে দিচ্ছিল। তো এই যে ভাত একদম সাজিয়ে দিচ্ছিল। আবার হাতে নেল পালিশ দেখে তোমরা কিছু অন্য মন্তব্য করো না, কারণ মেয়ে ওর বাবাকে 2 হাতে নেল পালিশ, পায়ে 2 পায়ে নেল পালিশ পরিয়ে দিয়েছে, সব সময় পরিয়ে রাখে। আসলে কি করবে, খেলার সাথে তেমন না পেলে। আর আমি তো পড়তে দিই না, আমি পায়ে ঠিক আছে কিনা ও সবাইকে পরাবে পায়ে হাতে। তো ওর বাবাকেও সবসময় পরিয়ে রাখে নেল পালিশ। ছোট মানুষ, তোর বাবা কিছু বলেও না, বকেও না। তো এই যে ভাত সাজিয়ে গুছিয়ে দিল সমস্ত কিছু দিয়ে একদম।